আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহার অন্তরে কোরআনে কারীমের কোনো অংশই রক্ষিত নাই, উহা জনশূন্য ঘরের নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির অন্তরে কোরআনে কারীমের কোনো অংশই রক্ষিত নাই, ওই ব্যক্তির অন্তর জনশূন্য ঘরের মতন। যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, তার অন্তর ঠিক তেমনি। অর্থাৎ যেমন ঘরের সৌন্দর্য ও আবাদি বসবাসকারীদের দ্বারা হইয়া থাকে, একটি বাড়ির সৌন্দর্যতা ঘর পরিমাণে জনসংখ্যা। একটি বাড়ির সৌন্দর্য, একটি ঘর ও বাড়ির সৌন্দর্য ঘর পরিমাণে জনসংখ্যা হইয়া থাকে, তেমনি মানুষের অন্তরের সৌন্দর্য ও আবাদি কোরআনে কারীমকে ইয়াদ করার দ্বারা এবং কোরআনে কারীমের হুকুম আহকামগুলোকে পালন করার দ্বারা মানুষের অন্তর আবাদ হয়ে থাকে, মানুষের অন্তর প্রশান্তি পায়, মানুষের অন্তর প্রশান্ত হয়, অন্তরে শান্তি অবতীর্ণ করেন আল্লাহ। যেই অন্তরে আল্লাহর কালামের আহমিয়ত গুরুত্ব রয়েছে, যেই ব্যক্তির জুবান এবং জিসম আল্লাহর ইবাদত বান্দেগিতে মশগুল থাকে, আল্লাহ রসুলের সুন্নতকে জীবনে বাস্তবায়ন করেন শারীরিকভাবে এবং আন্তরিকভাবে। এটাই প্রত্যেকটা মানব জাতির কর্তব্য যে তার স্রষ্টাকে চিনা। সৃষ্টিকর্তা রব্বুল আলামিন মহান আল্লাহ, সমস্ত জগতের প্রতিপালক স্রষ্টা মহান রব্বুল আলামিনকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া, রব বলে স্বীকার করা, আর জীবন ব্যবস্থার জন্য সেই মহান রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থার জন্য সফলতা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব আমাদের মধ্যে নবী রূপে পাঠিয়েছিলেন। সেই রসুলের অনুসরণ করা, এতাত করা, তার সুন্নতকে ধারণ করা, জীবনে, সংসারে, কাজে কর্মে, ব্যবসা ক্ষেত্রে, সার্ভিস, প্রত্যেকটা কর্মক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধারণ করা, এটাই প্রত্যেকটা মানব জাতির জন্য আবশ্যক কর্তব্য। এই কর্তব্য যে ব্যক্তি পালন করবে, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি ভাগ্যবান, সেই ব্যক্তি কামিয়াবির যোগ্য, সফল হবেন দুনিয়াতেও এবং আখিরাতেও। যেই ব্যক্তি আল্লাহর সংবিধানকে নিয়ে, আল্লাহর কালাম কোরআনে মজিদকে নিয়ে হেয় করবে, ঠাট্টা করবে, অবমাননা করবে, আর রসুলের সুন্নতকে নিয়ে খেলতামাশা করবে, বিনা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে অগুরুত্ব দিয়ে নফসের গোলামি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে রসুলের সুন্নতকে ত্যাগ করে যে নফসের গোলামি করবে, শয়তানের গোলামি করবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন, চিরস্থায়ীভাবে হালাক হবেন এবং দোজখে প্রবেশ করবেন, জাহান্নামী হবেন। সেই সূত্রে আমাদের কর্তব্য আমাদের নিজেদের মূল্যকে জানা,
শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, বানিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমাদের উপরে এহসান করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বর প্রমাণ দিতে হবে। শ্রেষ্ঠ কাজ করে সেই স্রষ্টার গোলামি করে সেই স্রষ্টার কাছে নিজের মস্তিষ্ককে, নিজের জ্ঞানকে, নিজের শিক্ষা, নিজের এলেম, নিজের সমস্ত আমিত্বকে, আমি কিছু, আমার দ্বারাই কিছু হয়, এই সমস্ত বিসর্জন দিয়ে সেই স্রষ্টার কাছে আত্মসমর্পণ করনেওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসেন। এটাই আমাদের কাম্য, কর্তব্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন হকের উপর কায়েম থাকার, হককে জানার, বুঝার এবং সেই মোতাবিক জীবন যাপন করার। আল্লাহুম্মা আমিন। আর সাথে সাথেই যেই রসুলের জন্য সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সাজিয়েছেন সুন্দরভাবে, অতি সুন্দরভাবে সাজিয়েছেন মানব জাতির উপকারের জন্য, মানব জাতির নাফা প্রয়োজনের জন্য, সেই মহান রসুলকে রহমতাল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের নবী, সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, খাতুমুন নবী, সেই নবীর সুন্নতগুলোকে জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু